হ্যালো বন্ধুরা, এখন আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে নেটফ্লিক্স ওয়েব সিরিজের রিভিউ করতে চলেছি, যেটি মেকার্স হল মানে রাইটার হলো নীরজ পান্ডে এবং আছে টোটাল 7টা এপিসোড। এক একটা এপিসোডের ডিউরেশন অ্যাভারেজ হলো 50 মিনিট ধরে রাখুন এবং একটা এপিসোড 1 ঘন্টার উপর রয়েছে। কেমন হলো ছোট্ট করে গল্পের বলি। গল্পের ব্যাপারে দেখুন সেরকমভাবে কিছু বলা যাবে না। কলকাতা শহরে ক্রাইম হচ্ছে এবং ক্রাইমকে দমন করার জন্য একজন পুলিশ অফিসারকে পাঠানো হচ্ছে। সেই পুলিশ অফিসারটা হলো এখানে পরমব্রত চ্যাটার্জি। সে আসার পর তার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা সেখান থেকে খবরটা ঘুরিয়ে দেওয়ার জন্য বা সেটার মীমাংসা করার জন্য জিতকে আনা হচ্ছে, যে একজন অনেস্ট পুলিশ অফিসার, যেরকম পরবর্ত আগেও ছিল অনেস্ট পুলিশ অফিসার। জিত এসে এই পলিটিক্সের মধ্যে এখান থেকে ক্রাইম যারা যারা করছে তাদের সিন্ডিকেটকে কীভাবে ধরতে পারছে বা আদৌ ধরতে পারছে নাকি, এবং এই সমস্ত ক্রাইমের মাথা কে, সে কি ধরা পড়বে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন সিরিজের মধ্যে যদি কথা বলি আমি, অনেক ভালো জিনিস আছে এখানে। কিছু জিনিস আছে যেগুলো আমার সেরকম মনে হয়নি। ভালো জিনিস কি, এই প্লটটাকে তুলে ধরা। আগেই এটা বলে দেওয়া উচিত, এটা কিন্তু সত্য ঘটনা পুরোপুরি দেখিয়েছে তা কিন্তু না। মানে এগুলো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে তুলে এনেছে, ইন্সপিরেশন নিয়েছে, ডাইরেক্ট কিন্তু দেখানো না। তো সেটা আগে আপনাকে বুঝতে হবে। তার জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলোকে আপনি ভালো বলতে পারেন, কিছু জিনিস আছে যেগুলোকে আপনি খারাপ বলতে পারেন। ভালো জিনিসের মধ্যে যেটা পড়বে এই প্লটটাকে তুলে ধরা এবং কলকাতা শহরটাকে এরকমভাবে দেখানো, কলকাতা শহর অলিগলিতে এরকম ফাস্ট পেসিং মুভিকে দেখানো, যেটা কিন্তু আপনাকে বেশ সারপ্রাইজ করবে। এবং চিত্রনাট্য ওরমভাবেই লেখা হয়েছে যে সিরিজটা শুরুর দিকে থেকে ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনি কোনো জায়গায় কিন্তু বোর হবেন না, কিছু না কিছু হতে চলছে, কারণ এটা পুরোপুরি প্লট হেভি গল্প। তার জন্য আপনার দেখতে শুরুর থেকে শেষ অবধি কিন্তু বেশ মজা লাগবে। এবং নীরজ পান্ডের কাজ যদি আপনার দেখার অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই সিরিজটা একেবারে কিন্তু ওয়ার্ক করবে সেই জায়গাগুলো। এবং এখানে যেরকমভাবে প্লটগুলো চেঞ্জ, মানে টুইস্ট আসবে যেরকম চেঞ্জ হয়ে হয়ে, যদিও টুইস্টটা কিন্তু যারা দেখে, যারা প্রো অডিয়েন্স তাদের কাছে কিন্তু অনেকটা মানে এক্সপেক্টেড, মানে এটা বুঝে যেতে পারে। যেমন আমার মনে হচ্ছিল যে এটা হবে না, যে নীরজ পান্ডে গল্প লাস্টিকে কিছু না কিছু একটা চেঞ্জ হবেই। তো সেই জিনিসটাই হয়েছে, তবে সেটা দেখতে কিন্তু ভালো লেগেছে, এইটাই জাস্ট বলার ছিল। ডেফিনেটলি প্লট, চিত্রনাট্য এবং এই ধরনের মানে তুলে ধরা, কলকাতার শহরকে তুলে ধরার জন্য প্রথম এই সিরিজে এটাই ভালো দিক থাকবে, যেটা এরমভাবে কলকাতায় কিন্তু খুব একটা কেউ দেখায় না, বম্বেতে বিশেষ করে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। জিৎ সুপারস্টার, কিন্তু জিৎ এখানে কিন্তু শুধুমাত্র সুপারস্টার সুপারস্টার না, অ্যাক্টার। এবং জিতের প্রেজেন্টেশন কিন্তু খুবই রিয়েলিস্টিক, মাসি, ওভার দ্য টপ কিন্তু না। তো সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে। জিতকে এরমভাবে কিন্তু সচরাচর দেখা যায় না। সেখানে জিতের পারফরমেন্স কাম, একেবারে ঠান্ডা মাথায় মারপিট করছে, কিন্তু তার আগে হলো তার মাথায় বুদ্ধি, বল প্রয়োগের আগে বুদ্ধি প্রয়োগ করছে, যেটা কিন্তু একটা মানে ভালো জিনিস। এবং সেটা জিতকে দেখার জন্য, মানে জিতকে যদি এরকমভাবে দেখা যায় না, জিত মেরে ফাটিয়ে দেবে, কিন্তু জিত বুদ্ধি বার করে করে সেগুলোকে খেলছে, সেটা কিন্তু সচরাচর দেখা যায় না, যেটার জন্য জিত কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য প্রথম। দ্বিতীয় বুম্বাদা, মানে ফাটিয়ে অভিনয়, মানে কেন ইন্ডাস্ট্রি বলা হয় সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই, ফাটিয়ে অভিনয় করেছে, হেভি অভিনয়। কয়েকটা জায়গা আছে বুম্বাদা ফাটাফাটি। একটা জায়গা আছে সে তার বাড়ির মধ্যে একটা টেবিল ভেঙে পড়ে, কাচের টেবিল ভেঙে, তার তার খুব সময় ছেলের বউই আসে পেছন দিক থেকে, কী হয়েছে বাবা জিজ্ঞেস, ফাট করে চেঞ্জ হয়েছে, কী হলো না কিছু বুঝতে পারছি না। মানে চেঞ্জেসগুলো দেখবেন, আবার ছেলের বউ যখন চলে যায় তারপরে আবার তার নিজের মধ্যে চেঞ্জেস আছে, মানে কোথার দিয়ে ট্রান্সফর্ম করলো নিজেকে, মানে আউটস্ট্যান্ডিং ওই জায়গাগুলো। সুভাষিস বাবুর সাথে তার একটা ভালো বেশ জায়গা আছে, সেগুলো কিন্তু বেশ মজা দেয়, আমি কিন্তু মজা পেয়েছি এই কমেডি, ওই কমিক পোর্শনগুলো কিন্তু মজা দেয়, যে একটা একটু প্রাইভেটে কথা বলতে পারি, হেভি ছিল ওই জায়গাগুলো। বা বুম্বাদার সাথে যে চোখে চোখে কনভারসেশন, তাকিয়ে থাকাটা হেভি, মানে অসাধারণ অভিনয়। শাশ্বতবাবুর যদি কথা বলি, ফাটিয়ে অভিনয় করেছে, মানে বব বিশ্বাসের পর তার যদি বম্বেতে এরকম ভালো পারফরমেন্স হয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা হবে। এবং বাঘার চরিত্রে কিন্তু শাশ্বতবাবু জাস্ট এক্সট্রা অর্ডিনারি ছিল এই কাজটার মধ্যে, দারুণ তার পারফরমেন্স ছিল। আমি যদি চিত্রাঙ্গদা সিং বলি, তার পারফরমেন্সেই যেই জায়গাগুলো পেয়েছে সেগুলো ভালো। সাপোর্টিং কাস্টে যারা যারা ছিল এখানে, ছোটো ছোটো রোল বাংলার বিভিন্ন আর্টিস্টরা রয়েছে, তার থেকে একদম আননোন আর্টিস্ট যাদের নাম সেরকমভাবে জানিও না, তারাও কিন্তু এখানে ভালো পারফর্ম করেছে। পারফরমেন্সের দিক থেকে এখানে কোনো খামতি নেই। সুভাষিসবাবু পারফরমেন্স কত ভালো, কত ভালো এখানে, কীভাবে প্রেজেন্ট করেছে তাকে, সেগুলো দেখলেই আপনি অবাক হবেন।
তবে সারপ্রাইজ হলো এই কাজের মধ্যে ঋত্বিক ভৌমিক এবং আদিল খান, এরা কিন্তু বস মানে ফাটিয়ে অভিনয় করেছে, মানে ডেঞ্জার লেভেলে করেছে। ঋত্বিক ভৌমিক তো কোনো কথা হবে না, মানে এই রোলটা ফাটিয়ে অভিনয় করেছে, হেভি অভিনয়। এবং সঙ্গে আদিল খান, মানে সত্যি দুজন, মানে এই শোটা বোধহয় সারপ্রাইজ প্যাকেজ একেবারে, কেউ এক্সপেক্ট করবে না এই লেভেলে যেতে পারে। দুজনকে যা যা কাজ দেখেছে এখন অবধি, এটা কিন্তু তার থেকে পুরোপুরি আলাদা। তো তাদের পারফরমেন্স খুব ভালো। এবং ছোটো ছোটো রোলে পরমব্রত হোক, যারা যারা ছিল এখানে, মানে আকাঙ্ক্ষা হোক বা মিমো হোক, তাদের প্রত্যেকের কাজে কিন্তু এখানে ঠিকঠাকই ছিল, ভালো রকমই ছিল। তো এইগুলো কোনো পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই, এখানে এইটুকুই বলা। সিরিজের মেকিং ভালো পয়সা খরচা করে বানানো হয়েছে, যেটা আমার ট্রেলার দেখে মনে হচ্ছিলো যে হয়তো মানে একটু বোধহয় অন্যান্য কাজের মতো হচ্ছে না, বম্বে রিলেটেড কাজ, বাট না, সেটা হয়েছে এখানে, সেটা কিন্তু মেকিং বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই প্রশংসনীয়, সেটা খুব ভালো। ডায়লগ রয়েছে মানে যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো রয়েছে। এবং লাস্ট ডায়লগটা কিন্তু সত্যি বেশ মজাদার, লেজার রিভিল নিয়ে যে কথাটা আছে সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এছাড়া যদি বলি, এখানে যেহেতু টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেই টুইস্ট অ্যান্ড টার্নগুলো কিন্তু দেখতে আপনার বেশ ভালো লাগবে। এবং কাজটা একটা সময় অবধি কিন্তু আপনাকে পুরোপুরি এনগেজ করবে। আমি বলবো না পুরোপুরি দারুণ, কবে হ্যাঁ এইটুকু বলতে পারি অন্যান্য অনেক কাজের থেকে অনেক ভালো কাজ হয়েছে এটা। এবং বিহার চ্যাপ্টার থেকে কোন জায়গাটা আলাদা এবং সেটা ভালো না খারাপ সেটা আমি একটু পরে বলছি, বাট এটা বলতে পারি এই কাজটা দেখে কিন্তু আপনি মজা পেয়ে যাবেন। এবং যেই জায়গায় শেষ করা হয়েছে পারফেক্ট, ওই জায়গাটা কিন্তু টেনে অযথা বড় করা হয়নি, সেটা একদিক থেকে কিন্তু ভালো। এবং যেরকমভাবে গল্পগুলো কিন্তু তুলে এসছে, লোকেশনগুলো যেভাবে ফুটে এসছে এখানে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো আমার কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লেগেছে। আরও ছোটোখাটো অনেক দিক আছে যেগুলো এই কাজটার মধ্যে ভালো দিক বলা যায়। খারাপ দিক যদি বলি, প্রথম কথা হলো বিহার চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা ভালো ছিল সেটা হলো পুলিশ অফিসার এবং তার বউয়ের মধ্যে একটা যে সম্পর্কটা ছিল সেটা ভালো রকম একটু স্পেস পেয়েছিল। এখানে না জিৎ এবং ওই পূজার মধ্যে কিন্তু সেই সম্পর্কটা অতটা স্পেস পায়নি, একটু যেন কোথাও উইক আছে। তো যে ফ্যামিলি বন্ডিংটা, ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এখানে কিন্তু আমার একটু উইক মনে হচ্ছে। ঋত্বিক এবং আদিল খান তাদের যে ব্রোম্যান্স বা বলা যায় তারা যে একে অপরের ভাই জান দিয়ে দিতে পারে, তো সেটা আরও অনেক আগের থেকে ডেভেলপমেন্টের প্রয়োজন ছিল। আরও অনেক কম সময় কী কী তারা ছিল, ছোটো বয়সে তারা কী কী ছিল সেগুলো একটু দেখানোর প্রয়োজন ছিল, সেইগুলো এখানে সেরকমভাবে দেখায়নি, তাই ততটা এফেক্ট করে না। এরকম মাল্টিপল অনেকগুলো ক্যারেক্টার আছে যাদের ইকুয়েশনগুলো কিন্তু ভালোভাবে এখানে এস্টাবলিশ হয়নি, তার জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এখানে কিন্তু উইক আছে। প্লট হেভি কাজ, কিন্তু ক্যারেক্টার এখানে মনে হয় কোথাও একটু অফ মনে হয়েছে এখানে। আরেকটা জিনিস হলো এখানে দেখুন, এখানে আপনি অনেকগুলো জিনিস দেখাচ্ছেন সেই সময়টায় ক্রিয়েটের জন্য, যেমন 2002-এর সময় দেখাচ্ছে, সেই সময় রোনাল্ডো সামনে এখানে চুল রাখতো, তো ওরকম নকল করে একজন ছেলে এখানে রয়েছে, তাকে সেরকম চুল রাখা হচ্ছে, ভালো সময়টাকে ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমন জিনিসও দেখানো হচ্ছে যেগুলো কিন্তু খুবই চোখে লাগছে, যেটা মানে ডিরেক্টর এদের কিন্তু দেখা উচিত ছিল, যেমন নীল সাদা রঙ, সেটা ওই সময় ছিল না। তো সেটা আগে বুঝতে হবে, সেইগুলোকে অ্যাভয়েড করে কাজ করাটা এখন সত্যি খুব টাফ, বিশেষ করে কলকাতায়। তবে করতে পারলে বেটার হতো, সুন্দর দেখতে সেটা অড লেগেছে। এছাড়া যদি বলি সরকারের হোর্ডিং হোক, বিভিন্ন জায়গায়, এমনকি বর্তমান মুখ্যমন্ত্রীর মানে পোস্টার হোক, সেইগুলোও দেখা গেছে, মানে সেগুলো খুবই মানে আশ্চর্যকর, মানে এগুলো কেন তারা এরকমভাবে দেখাচ্ছে যেখানে একজন মুখ্যমন্ত্রী রয়েছে সেখানে সুভাষবাবু ক্যারেক্টারটা, এবং কার ইন্ডিকেশন সেগুলো আপনার প্রায় ইন্সপিরেশন বুঝে যাবেন, চিত্রাঙ্গদা সিংয়ের ইন্সপিরেশনও বুঝে যাবেন আপনি। কিন্তু এখন মুখ্যমন্ত্রী পোস্টার রয়েছে সেখানে, সেইটাও তারা মানে ঢাকতে পারেনি, কিছু জায়গায় ব্লার করেছে, কিছু জায়গায় তো ওপেন রয়েছে, মানে সেগুলো খুবই চোখে লেগেছে। এছাড়া অন্যান্য এরকম অনেক জিনিস আছে যেইগুলো 2011 সালে পরে ঘটেছে, যেইগুলো ওই সময়টা আগের সময় দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে কস্টিউম হোক বা লোকেশনে কিছু কিছু জায়গা হোক, সেগুলো কিন্তু আজকের দিনের মতো অনেকটা জাঁকজমকপূর্ণ, যেটা ওই সময়টা কিন্তু দেখাতে পারেনি, যেটা আমার এখানে কিন্তু একটু খামতি মনে হয়েছে। ছোটোখাটো আরও অনেক জিনিস আছে যেগুলো এই গল্পের মধ্যে থেকে উঠে আসে। এবং এইটুকু বলতে পারি তারা পলিটিক্সটাকে নিয়ে এসেছে, তবে একেবারে ডাইরেক্ট পলিটিক্স আনেনি। অনেকগুলো ঘটনা আছে, যেমন ওই সময় মানে বামফ্রন্ট আমলের ঘটনা, তো ওই সময় অনেক কিছু ক্রাইম সিন্ডিকেট ছিল যেগুলো কিন্তু এখানে উঠে এসছে, সেগুলো কিন্তু আবার দেখিয়েছে, এটা কিন্তু আবার ভালো দিক। তো এরকম অনেক জিনিস আছে, কিছু কিছু জিনিস ভালো দেখাতে পেরেছে, কিছু কিছু জিনিস তারা দেখাতে পারেনি, সেটা আমার একটু খামতি লেগে গেছে।
তবে এইটুকু বলতে পারি ওভারঅল এই কাজটা আবার ভাই বস শুরুর থেকে শেষ অবধি আমি এনগেজ থেকেছি। হ্যাঁ, লাস্টের দিকে 5, 6 এবং 7 এপিসোডের শুরুর দিকে একটুখানি মনে হচ্ছিলো ড্র্যাগ হচ্ছিলো, বা সেটা খুব একটা বড় ইস্যু না। বাট এই শোটাকে আমি অবশ্যই একটা ভালো শো বলবো, এবং এক্সপেকটেশন যা ছিল ফুলফিল কিন্তু করে দিয়েছে, এইটুকুই বলতে পারি। এবং বাংলার অডিয়েন্স হিসাবে এটা কিন্তু দেশের কাছে একটা গর্বের ব্যাপার। আমি এই কাজটাকে 3.75 দেবো, আউট অফ 5 বলবো। নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।